আপনার যদি কোনো সঞ্চয়পত্র থাকে আর সেটা মেয়াদ পূর্তির পরও ৬ বছর ধরে আপনি বা আপনার নমিনি সেই অর্থ বা প্রাপ্য মুনাফা যদি দাবি না করেন, তাহলে এখন থেকে সেই মুনাফা তামাদি হিসেবে গণ্য হবে। অর্থাৎ ওই মুনাফার ওপর সরকারের দায় বিলুপ্ত হবে। সঞ্চয়পত্রের মুনাফা কখন পর্যন্ত দাবি করা যাবে এবং কখন সরকারের দায় বিলুপ্ত হবে সেটি নিয়ে দীর্ঘদিন ধরে বিভ্রান্তির মধ্যে ছিলেন বিনিয়োগকারীরা। এই বিভ্রান্তি দূর করতে সঞ্চয়পত্রের মুনাফার তামাদি হিসাব নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে এবং এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে কোনো সঞ্চয়পত্রের মুনাফা মেয়াদ পূর্তির তারিখ পর্যন্ত সম্পূর্ণ বৈধ ও প্রাপ্য থাকবে। এরপর মেয়াদ পূর্তির তারিখ থেকে আরো ৬ বছর পর্যন্ত সেই মুনাফা দাবি করা যাবে। কিন্তু ৬ বছর অতিক্রম করলে সরকারি ঋণ আইন ২০২২-এর ধারা ৩৩ অনুযায়ী ওই মুনাফা তামাদি হিসেবে গণ্য হবে। অর্থাৎ এরপর সেই অর্থের ওপর সরকারের আর কোনো দায় থাকবে না। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই বিধান সব ধরনের সঞ্চয়পত্রের ক্ষেত্রেই এখন থেকে প্রযোজ্য হবে। পেনশনার সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রের মাসিক কুপন মুনাফা, ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ত্রৈমাসিক মুনাফা এবং ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের নির্ধারিত মুনাফা সবই মেয়াদ পূর্তি পর্যন্ত বৈধ থাকবে। এরপর মেয়াদ পূর্তির তারিখ থেকে ৬ বছর পার হলে সেগুলো তামাদি হিসেবে বিবেচিত হবে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বছর ভিত্তিক ভিন্ন ভিন্ন মুনাফার হার নির্ধারিত সঞ্চয়পত্রের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। সরকারি ঋণ আইন ২০২২-এর ধারা ৩৩ অনুযায়ী কোনো পাওনা অর্থের জন্য আলাদা সময়সীমা নির্ধারিত না থাকলে দাবির তারিখ থেকে ৬ বছর পর সরকারের দায় তামাদি হয়ে যায়। তবে সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফার দাবি মেয়াদ পূর্তি পর্যন্ত বহাল থাকায় এই ৬ বছরের হিসাব শুরু হবে মেয়াদ পূর্তির তারিখ থেকে। উদাহরণ হিসেবে কেউ যদি ৫ বছর মেয়াদী একটি সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরও আরও ৬ বছর সেটার মুনাফা দাবি না করেন, তাহলে সেই সময় পার হওয়ার পর ওই মুনাফা আর দাবি করা যাবে না। তবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত আইনি ব্যাখ্যার দিক থেকে স্পষ্টতা আনলেও ন্যায্যতার প্রশ্ন তুলতে পারে, বিশেষ করে যেসব বিনিয়োগকারী বা নমিনি বিভিন্ন কারণে দীর্ঘ সময় দাবি জানাতে পারেন না, তাদের ক্ষেত্রে বিষয়টি নতুন বিতর্কের জন্ম দিতে পারে। একটা মানুষ যদি সঞ্চয় করে, তাই না, এটা কিন্তু একটা হচ্ছে যে সঞ্চয়টা তো তার যদি এটা আপনার ধরেন যেমন আপনি যদি ব্যাংকে আমানত রাখেন, তাই না, এই আমানতটা আপনার কিন্তু অনধিকাল রাখতে পারেন, তাই না, যতক্ষণ পর্যন্ত আপনি ব্যাংকের আপনার সেভিংসটাকে আপনি অ্যাকাউন্টটাকে আপনি যতদিন সচল রাখছেন, আপনি কিন্তু সেটা আমানতটা আপনার থাকতে পারে, তাই না। কাজী এই যে আপনি যেটা বললেন যে ৬ বছর পরে তামাদি হয়ে যাবে, এটা বোধহয় আমার কাছে যেটা মনে হয় যে ন্যায্যতার দিক থেকে প্রশ্ন তুলতে পারে মানুষ, তাই না। আপনি ন্যায্যতা যদি দেখেন, তাই না, আপনার সঞ্চয় আছে, তাই না, আপনার এটা ম্যাচিউর করেছে, তারপরে তো সেটা যদি ৬ বছরের মধ্যে না তুলে এটা আর সে কখনো পাবে না, এটা কি ন্যায্যতার দিক থেকে হয়তো একটা প্রশ্ন আসতেই পারে যে আপনার সঞ্চয় আপনি রাখলেন, তারপরে ৬ বছর যদি পার হয়ে যায় তাহলে সেটা তামাদি হয়ে যাবে। অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফা কামাল মুজেরির মতে, যদি কোনো বিনিয়োগকারী নির্দিষ্ট সময় পরও টাকা না তোলার কোনো যৌক্তিক কারণ থাকে, তবে সেটা অবশ্যই বিবেচনায় রাখা উচিত। ব্যতিক্রম তো হতেই পারে, তাই না। সাধারণত মানুষ যেটা করে যে আপনার যখন সঞ্চয়পত্র আপনার ম্যাচিউর করে, সঙ্গে সঙ্গেই তারা সেটা ভাঙিয়ে নিয়ে হয়তো পুনর্বিনিয়োগ করে বা সেটাকে পুনর্বিনিয়োগ করে, তাই না। কিন্তু একটা সব কিছুরই একটা ব্যতিক্রম থাকতে পারে যে কোনো কারণে। কাজে সেই ব্যতিক্রমগুলোকে আমার মনে হয় যে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে দেখার একটা বিধান থাকা উচিত। ভ্রান্তি হতে পারে বা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে সে হয়তো এটা ভাঙার সময় মতো ৬ বছর নাও করতে, পরিস্থিতিগুলোকে আমার মনে হয় যে এটা আমার মনে হয় ইয়ে করা উচিত, তাই না, দেখা উচিত। যে কারণ আপনি সঞ্চয় করা মানে কি, আপনি একজন ব্যক্তি বা একটা পরিবার সঞ্চয় করেছে, কাজেই সেই সঞ্চয়টা থেকে তাকে আপনি যদি বঞ্চিত করেন সেটা কতটুকু ন্যায়ভিত্তিক হবে
সেটা 6 বছর হোক আর 2 বছরই হোক বা 10 বছরই হোক, কিন্তু কথা হচ্ছে যে অর্থটা তো সেই পরিবারের অর্থ, তাই না? কাজেই তার যদি কোনো যৌক্তিক কোনো কারণ থাকে, সেই যৌক্তিক কারণগুলোকে আমার মনে হয় যে এটা বিবেচনা করা উচিত। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ব্যাখ্যা চাওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মতামতের ভিত্তিতেই এই স্পষ্টকরণ দেওয়া হয়েছে। এর ফলে এতদিনের আইনি অস্পষ্টতা দূর হবে বলে আশা করছেন। তবে বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় বিদেশে থাকা, উত্তরাধিকার জটিলতা বা নমিনির অজ্ঞতার মতো বাস্তব পরিস্থিতি বিবেচনায় না আনলে এই বিধান ভবিষ্যতের ন্যায্যতা ও গ্রাহকের স্বার্থ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করতে পারে।